রবিবারের আড্ডাতে আমিষে প্রশান্ত। এ সময় টানা ৩-৪ মাস ইলিশ, চিংড়ি, পমফ্রেট, ভেটকি, পাবদা এসবে মেতে থাকবে আপামর বাঙালি। সারা বছর এসব মাছ কম বেশি পাওয়া গেলেও এ সময় আমদানি থাকে প্রচুর, অনেকটাই, তাই আমরা তাজা পাই। আজকের আড্ডাতে থাকবে পমফ্রেট নিয়ে। পমফ্রেট অনেক পদ আছে যেগুলো বাঙালিরা এ সময় বানায়, কিন্তু তা সত্ত্বেও সবথেকে গোয়ানিজ পমফ্রেটের এত আকর্ষণ কেন? কারণ হলো এই পদটির স্বাদটি সম্পূর্ণ আলাদা। তার কারণ হচ্ছে টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশান। একদিকে যেমন তেঁতুলের কত টক, অন্যদিকে গোলমরিচ বা লঙ্কা এগুলোর ঝাল, নারকেল বাটা, কেউ কেউ কাজুও দেন বা কিশমিশ দেন। যাই হোক, এটা হচ্ছে মিষ্টি স্বাদের। সাথে তো লঙ্কা, হলুদ, জিরে, ধনে ইত্যাদি তো আছেই। এর বিশেষত্ব হলো যে ওরা তেল ব্যবহার করে রান্নাতে, কিন্তু আমাদের বাঙালিদের সেটা পারবে না। অন্তত একটু তেল দিতেই হবে পেঁয়াজটুকু ভাজার জন্য। যাই হোক, মোটামুটি উপকরণগুলোর সামনে একটু আলোচনা করে নিই। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে তেঁতুল ভিজিয়ে কত বানিয়ে নিতে হবে, নারকেল কুড়ে বেটে নিতে হবে, শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে এগুলোকে একটু সামান্য শুকনো কলায় ভেজে আর গুঁড়িয়ে নিতে হবে। তার সাথে যেটা মিক্সতে যেটা করতে হবে সেটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলোকে একটু, বা যদি কেউ পাতা দিতে চান ধনে পাতা বা অন্য কোনো পাতা, একসাথে মিক্সিতে বেটে নিতে হবে। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কড়াইয়ে সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলো একটু বাদামি করে নিতে হবে, তাতে সমস্ত মিশ্রণগুলো যাবে, এবং নুন আন্দাজ মতো বা গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে সামান্য জল ঢেলে তেঁতুলে কত, এবং যখন ফুট ধরবে বা ফুট ভাব আসবে তখন মাছগুলো ছেড়ে দেবে। মাছ কিন্তু ভাজা হবে না, আর মাছগুলো কাটা হবে 3 পিস 4 পিস করে, যাতে সিদ্ধ হয় ঠিকঠাক। গোয়ানিজরা কখনো মাছ ভেজে খায় না, তাই আমাদেরও সেইভাবেই করব আমরা। স্বাদটা ভালোই হবে। মাছটা মোটামুটি একটু দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা, তারপরে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন। তবে কেউ কেউ মনে করলে একটু উপরে ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন, কারণ আমরা বাঙালি তো একটু এদিক ওদিক নাহলে আমাদের হয় না। যাই হোক, এই জুলাই মাস শেষ হয়ে গেল, আগস্ট মাসটা পুরোটাই মাছের নানা রকম আড্ডা হবে। সেই আড্ডায় সব রকম মাছই থাকবে, কিন্তু পমফ্রেট নিয়ে বেশি থাকবে। যাই হোক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পদে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।